নবী আমার এত মায়া কইরা মোহব্বত কইরা আমার জামা মুবারক উপহার দিল গো আল্লাহ, সেই নবীর উম্মতের গুনাহ তুমি আজকে মাফ কইরা দে। আল্লাহ কয় পাগলা মাথা মুবারক উঠা, আখির জমানার উম্মতের গুনাহ ইহামের সাথে সরাসরি আল্লাহর কথাবার্তা শুরু হয়ে গেছে পাগলার। শেষ পর্যন্ত আমার আল্লাহ ডাক দিয়ে কয় পাগলা রে আল্লাহু আকবার কর। আসমান কাঁপে, জমিন কাঁপে, আমার আরশ তরতর কইরা কাঁপতেছে। মাথা উঠা, মাথা উঠা, আখির জমানার নবীর উম্মতের 4 ভাগের 3 ভাগে গুনাহ মাফ কইরা দিলাম। পাগলাই কয় মাথা উঠাই থামলা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের সমস্ত গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত মাথা উঠাই থামলা। পাগলা সেজদায় ভইরা বিড়বিড় কইরা আমার আল্লাহর সাথে কানেকশন লাগাইছে। এমন সময় পেছন থেকে হযরতে ওমর ডাক মাইরা দিছে। যেই মাত্র ডাকটা দিছে রে সেজদা থেকে ওইটা হয় ওমর, আর সামান্য কিছু সময় যদি পাইতাম আমার নবীর উম্মতের সমস্ত গুনাহ আমি ওয়াজ করে মাফ করাইতাম। সুযোগটা দিলে না রে ভাই। পাগলায় খান্দে সুবহানাল্লাহ। নবীর আশিকি এত সহজ? আল্লাহর নবীর এক গরিব সাহাবী, ধনী না গরিব? গরিব, গরিব সাহাবী নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত বড় ভাগ্যবান। জামাতের সাথে নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নবী সালাম ফিরাইয়া যখন নামাজ শেষ কইরা দেন, ওই সাহাবী মসজিদ থেকে বারোই একটা দৌড় মাইরা তার বাড়ির মধ্যে জায়গা। এইভাবে যখন প্রতিদিন প্রতি ওয়াক্ত ওই দৌড় মাইরা বাড়ির মধ্যে যায়, আমার নবীর অন্যান্য সাহাবীদের নজরের মধ্যে জিনিসটা লাগছে। ফরজ নামাজের পর আমরা সুন্নত পড়ি, নফল নামাজ পড়ি, তারপরে বাড়ি যাই। এই সাহাবী প্রতিদিনই আল্লাহর নবী নামাজের সালাম ফিরাইলে দৌড়াইয়া বাড়ির মধ্যে জায়গা। এবার আর কি রোগ হইছে, এবার আর কি চিকিৎসা লাগবো, আসল ডাক্তারের কাছে না হইলে এই চিকিৎসা পাওয়া যাইত না। রোগ হইলে চিকিৎসার দরকার নেই, চিকিৎসা দরকার। নবীজির কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে আবদার জানাইল। নবীজির দরবারে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী সাহাবী আপনি ফরজ নামাজের সালাম ফিরাইলে দৌড়াইয়া বাড়ির মধ্যে জায়গা, সুন্নত নামাজও মসজিদও পড়ে না, নফল নামাজও মসজিদও পড়ে না। কি কারণে, তার কি সমস্যা হইছে? সুন্নত নামাজ নফল নামাজ মসজিদে পড়ে না। আমরা তার কাছ থেকে জানতে চাই আপনি নবীর মাধ্যমে। নবীর দরবারে যখন আবদার সাহাবীরা করলো, আমার নবী কয়েকজন সাহাবীদেরকে লইয়া, এর মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এই কয়েকজন সাহাবীরে লইয়া আমার নবী এই আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে রাত্রের বেলায় গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কথা বুঝিনি আমার। আমি তো আপনারা পিছনে যারা আসুন, আমি আপনার মুখ দেখি না, কারণ আমার অন্ধ বানাই এত রাখছে। ওই যেখানে একটা ফিট করছে, ইয়া আল্লাহ, যেমন সূর্যের মতো লাগে। আর আমি কোনো আর তো সুন্দর নি, আমার দোলা পাঞ্জাবি একটা লাগাইছি, আর ইটা আমার আরো সাদা বানাই এত রাখছে। আবদুল্লাহ যা করে, যেখানে যাই গানি সাথে যায়, কের খানি আর কের বনি, কের ঘুম আর কের গুসল দূর। আলহামদুলিল্লাহ বলেন। বেটার দুইটা চ্যানেল ওই সরকারিভাবে গ্রহণযোগ্য হয়েছে। আল্লাহ পাক তার এই দুইটা চ্যানেলের উন্নতি হোক, আমরা দোয়া করি। আমার আলামিনও এগুলা চ্যানেল চালায়, এ বেটার আর বাদ রেখে গীত হইতাম, এ বেটার তো দূর উঠি যোগ্য, সবাই বলেন আমি। যাই হোক, কি বলছিলাম, আমার নবীর সাহাবী হযরত উমরের নাম আপনারা শুনছেননি? যে বেটা যে রাস্তা দিয়া জীবনে একবার গেছে, ওই রাস্তা দিয়া শয়তান যায় না। বাবা গো, আমি নাই। যে বেটার জীবনে শয়তানটা দইরা নবীর কাছে লইয়া যাইতো চাইছে, হের নাম হইল উমর। যে বেটা অর্ধেক কান পৃথিবীর বাসাইও করছে, তার নাম উমর। যে বেটার সামনে মদ কাউরা পড়ছিল, মদ কাউরায় মনে মনে তওবা করে, আল্লাহ আজকে যদি উমরের তাফাত থেকে আমার বাঁচাও, তোমার সাথে ওয়াদা দিলাম আমার এই জীবনে আমি আর মদ খাইব না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হযরত উমর চিনছেননি? যে বেড়ায় মুসলমান হওয়ার জন্যে নিজের বইন আর বইলের জামাইরে ফিটাই লিছে, একবারে সরাইয়া ঠান্ডা করে লিছে। সরাইয়া বড়াইয়া কিছু মায়া লাগবো না নি, রক্তের একটা টান আছে না, কথা বুঝিনি আমার। রক্তের তো একটা টান আছে, যার যার বংশের তো একটা তাসির আছে, যার যার বংশের তো একটা তাসির আছে। তো মায়া যখন লাগছে, বন্ধু কইতেছে কিতাব পড়ছিলে আর মুসলমান হইলে, তখন ওমর মুসলমান হন নাই। আমার একটু হইরা শোনা, আর যেই কিতাবটা পড়ছিলে এই কিতাবটা আমার হাতে একটু দেশ নেই। সুবহানাল্লাহ। বইনে ডাক দিয়া হয়, বাইরা সর খাইছি, মার খাইছি, কিল খাইছি, ঘুষি খাইছি, উষ্টা খাইছি, জামাই বউ দুইজনে মারলাই, কিন্তু এমন কিতাবের কথা কইছ, এই কিতাব রে তুমি এখন ধরতে পারবে না। এই কিতাব যদি ধরা লাগে রে ভাই, আগে নবীর কলমা হইনা মুসলমান হইতইব, তারপরে ওযু বানাইয়া পাক এবং পবিত্রতার সাথে এই কিতাব স্পষ্ট করতে পারবে, ধরতে পারবে। তার আগে এই কিতাব ধরা সম্ভব। এবার হুজুর তোমার ডাক দিয়া কয়, বন্ধু যেই কিতাবটা পড়ছিলে এই কিতাবটা আমার একটু পয়রা শোনা রে বোন। হযরত উমরের বোন যখন বিসমিল্লাহর সাথে সূরা তাহা শুরু করলো, হযরত উমরের দিলটা আস্তে আস্তে আমার আল্লাহ নরম কইরা দেয়। শেষ পর্যন্ত একটা চিৎকার মাইরা কয়, বন্ধু এই কিতাব কই পড়লে, কই থেকে শুনলে? জীবনে কত কিতাব পড়া শুনছি, এত মায়ার সুরে এত সুন্দর করে কোন কিতাবের পড়া আমার জীবনে শুনি না। এই কিতাব কই গেলে পাওয়া যাইব, কই গেলে হাসিল করা যাইব?
হযরত উমরের বোন ডাক দিয়ে কয়, এই কিতাব যদি পাইতে চাও, এই কিতাব যদি হাসিল করতে চাও, আখির জমানার নবী আল্লাহর হাবিবের দরবারে দৌড়াইয়া তুমি সইলা যাও। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। বলছিলাম ওমরের কথা, খারাপ লাগতেছি নি? অত কষ্ট কইরা এই যুবকরা এই মাহফিলের আয়োজনটা করছে, কিছু না কিছু লইয়া যাইতেন না নি? হযরত উমরের দিল রে আল্লাহ নরম বানাই দিছে। যেই বেড়ায় বাঘরা চড়াইছে, শয়তান রে দইরা লাইছে। সুবহানাল্লাহ হইতেন না? বাঘরাও চড়াইছে, শয়তান রেও ধরছে। বাইতুল মালের শয়তান রে কেমনে ধরছিল জানেননি? বাইতুল মালের রাত্রের ফাড়াদারির দায়িত্ব হযরত উমরের বাগে পড়ছে। 3 দিন একটানা উনি ফাড়া দিব। বাইতুল মাল বুঝছেননি? সরকারি গুদাম, সরকারি গুদাম বুঝেননি? সরকারি গুদামের ফাড়াদারি হযরত উমরের লইছে 3 দিনের লাগি। অন্যান্য সাহাবীরাও দেয়, তো উনার বাড়ো পড়ছে 3 দিন। পয়লা রাত যখন হযরত উমরে এই বাইতুল মালের ফাড়াদারির দায়িত্ব লইছে, ফাড়াদারির কাজে নিযুক্ত হইছে, গভীর রাত্র যখন হইছে, হযরত উমর নজর কইরা দেখে মানুষের বেশে এই গুদামের বস্তা লইয়া বেড়া একটা দৌড়িয়া যাইতে গেছে। সব করে হাতের মধ্যে দইরা লাইছে গো। আল্লাহু আকবার। খের সুরতে শয়তান, খের সুরতে মানুষের সুরতে, ওই মানুষের সুরত ধরছে শয়তান। কিছু কিছু মানুষও আছে, এটা আসলে দেখতে মানুষ, হাকিকতে তার খাচ্চত শয়তানের। ঠিক না বেডি? যেটা মুসলমানিয়া সুদ খায়, এইটা কি শয়তান না মানুষ? যেটা মুসলমানিয়া ঘুষ খায়, এটা শয়তান না মানুষ? যেটা মুসলমানিয়া জিনাই লিপ্ত, এটা শয়তান না মানুষ? এই সমস্ত কাজ কি মুসলমানের না শয়তানের? জায়গা মতো ওষুধ না দিলইব। বাইরে আমার বন্ধুরাই, আমার বাবাজিরাই, আমার হযরত উমর যখন হাত ধরে লেছে, শয়তানে কয় কি জানেন শুনেন? শয়তানে কয়, আমার বিবি বাচ্চা উপাস, খানা নাই ঘরের মধ্যে, মা আমি কোনো খাম কাজও পাই না, নিরুপাইয়া আমি চুরির কাজের মধ্যে আইসি, আমার সারে দো, আমি আর চুরি করতাম না। হযরত উমরে মায়ে লাগিয়ে গেছি গা। খাকুতি মিনতি কইরা যখন কইছে, মায়ে লাগিয়েছে, যা আর আইস না। ফজরের নামাজ যখন মসজিদে নববীর মধ্যে আমার নবীর পিছনে হযরত উমর আদায় করছে, জামাতের সাথে নামাজ পড়ছে। নামাজের পড়ে আমার নবী হযরত উমরে জিজ্ঞাসা করে, উমর তোমার রাত্রের মেহমান কোথায়? সুবহানাল্লাহ হইতেন না? হযরত উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মাইয়া লাগিয়া গেছি, লাগে ছাইরে দিছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উমর রে, 400 কিন্তু আবারও আইব। পরের রাত যখন হযরত উমর আবার এই বাইতুল মাল গুদামের ফাড়া দেয়, গভীর রাত্র যখন হইছে, শয়তান আবার মানুষের সুরতে আইয়া ঢুকে গেছি। মাল লইয়া যখন জায়গা হযরত উমর আবার দূরে লাইছে। হযরত উমর খুব কাকুতি মিনতি কইরা কইতাছে, আমারে ছাইরা দে, আমার বিবি বাচ্চাও বাস, আমি আর আসব না। এই রাতে হযরত উমরের মায়া লাগছে, ছাইরা দিছে। 3 নম্বর রাত আবার আইছে, হযরত উমর দইরা লাইছে, দইরা কয়, আজকে সুরার ঘরের সুরা রে, তরে ছাড়তাম না, নবীর দরবার লইয়া যাইমো, তোর বিচারটা আমার নবী করব। ওই সময় শয়তানের শরীরের মধ্যে আগুন লাইগা গেছে। দেখছেন নি? গাছ থেকে যেগুলা বেশি বেশি আম ফারেন, 2 কেজি আম তার করে ফাটাই দিলে তো হয়েও খুশি হয়, আপনার তো খুশি, ঠিক না?
ওরে বাবারে, ডাল গেল আরেক বিপদ। এই সীমানা লইয়া একটা হারাহারি দে শুরু হয়। ইয়া আল্লাহ, আমরা গ্রামের যত বড় বড় মুরব্বী আছে, আল্লাহ তারার বাড়ি দেখা যায় রাত 10টার পরে গিয়া নালিশ। ভাই সব যাই তুই ভাই, এ জাথা লাগাইছে, এর গাছের ডাল আইছে, আমার চাল চুল খাইয়া শেষ ভাই সাপ, যাই তুই ভাই ভাই সাপ। এমন ভাবে হয় বোঝা যায় যে 7 রাজার দল, 7 রাজার দল লইয়া টানাটানি, মূলত গাছের ডাল লইয়া হারাহারি। আর যার ডাল যায় তারাও অনুরোধ করি, আপনিও বিবেক সম্পন্ন মানুষ হইলে আরেকজনের জায়গা দিয়া যেটা ক্ষতি করতেছে আপনার 2 নয়নে আপনি দেখেন নাই, নয়নের মধ্যে ভাবার আপনার আল্লাহ দিয়েছে না, নিজের বিবেক কাটাইয়া আপনি যা আরেকজনের ক্ষতি যাতে না হয় আপনিও তো এইভাবে থাকতে খাটাইলি তুই হয় না, খাটাইতাম না। আর যদি আম 2-4টা হইরি জায়গা দেখেন লাগি ঘরের বয়ের ফিরে খাইলি তো এই টানাটুনি দিয়া দিতে দিতে একটা মার দিয়ে লাগে বউ, শেষ পর্যন্ত দেখা যায় ভেটেন্দের কোনো মার নাই, মাইলি হতা বেড়ান্তের একটা বাইরিয়া লাড়ি দিয়ে হল্ল মেলাইলাই, তে মেলাইলে কি তা হয়? হ্যাঁ ফইলের তো কতই সাধারা হাসপাতাল বুঝছেন নি। এরপরে যদি বেশি মুড়া খারাপ হয় তো হয় কেন রাখো যে তোর সিলেটা ইয়া গিয়া সার্টিফিকেট লইয়া মামলা একটা বই দে, হাই হাই রে হাই গেঞ্জাম হাই জামেলা। এরকম মায়ের হয়নি, আমরা দেশ হয়নি এরকম মায়ের। এটা রোগ দূর হইতো নি না দাঁড় হইতো, দূর হইতো না আইতো দূর হইতো, এলাই হয়েছে খালি ওয়াজুন দইতো না, সিফা সিফা ফয়েন্টে ফয়েন্টে বুঝতেইব, বুঝলে খামা লাগবো। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটা পয়েন্ট গেলাম, নমাজের কথা বললাম। নমাজটা অতি সাধারণ না, অতি সহজে দুনিয়াতে আইসে না। ফজরের 2 রাকাত নামাজ খুব সংক্ষেপে বলে যাই। ফজরের 2 রাকাত নামাজ বাবা আদম আলাইহিস সালামের বিনিময়ে আমরা উম্মতে মুহাম্মদি পাইলাম। জোহরের 4 রাকাত ফরজ নামাজ হযরত ইব্রাহিম নবীর উসিলায় আমরা পাইলাম। আসরের 4 রাকাত ফরজ নামাজ হযরত ইউনূস আলাইহিস সালামের উসিলায় উম্মতে মুহাম্মদি পাইল। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত মরিয়ম মাহফুজ 2 জনের কারণে, মাহফুজ 2 জনের উসিলায় উম্মতে মুহাম্মদি পাইল। ইয়াসার 4 রাকাত ফরজ নামাজ হযরত মূসা আলাইহিস সালামের কারণে, ওনার উসিলায় আমার আল্লাহ উম্মতে মুহাম্মদিরে দিল। এবার রইয়া গেল, বাকি রইল এশার 3 রাকাত বিতিল নামাজ। এই 3 রাকাত বিতিল নামাজ আপনি আমার নবী, উম্মতের দরুদি, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, নূরে নূরান্বিত, নূরে মুজাসসাম, আকায়ে তামদার, তাজদার মদিনা, মক্কার মুথি, মদিনার জুতি, 2 কুলের সাথী, রাহমাতুল লিল আলামিনের কারণে পাইলাম। নামাজ কেউ তো সুজা, এতগুলি নবীর উসিলায় শেষ পর্যন্ত এসার বিতিল আমরা নবীর উসিলায় আমরা পাইলাম। এত মূল্যবান আমল সাইরা দেওয়া যায় না ফহড লওয়া যায়? কোনটা সাইরা দেওয়া যায় না লওয়া যায় কোনটা? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বালা লাগেনি না খারাপ লাগে? বালা লাগলে বুঝবেন আপনার ভিতরে ইমান আছে, আর যদি খারাপ লাগে তাইলে বুঝবেন মুনাফিকি আছে ভিতরে। এখন উঠতে যাইতে পারতেন না, অতক্ষণ কোনো উঠতে যাইবার কথা কইছি, যাইবার কথা বইবার কথা কষ্ট কইছি নি? জিন ধরে আপনারা বইয়ে রয়েছেন, আমি কাল্লা বইয়ে যাব গক, বালা হইরা বক, বালা হইরা বক, একবারে কুর্সি মুগলির মতো বক, একবারে বক, লড়াছড়া নাই, লড়লাই কুর্সি মুগলে ডাইনে চায় একবার মামা চায়,
চোখ ঘুরায়। এর অর্থ কিতা জানেননি? আমার বাচ্চা আমার ডিম নিতে পারতেন না, আইবেক ব্রাকাইলিমু। তাই এখন কুরসি মুগরির মতো জিম ধরে বই থাকেন, ডাইনে বামে উঠবেন না। আর যদি উঠবার মন চায় তাহলে মন রে বুঝাইবেন যে না ওখন কুরসিতে বইছি, ওখন উঠতাম না, ওখন উঠতাম না। 2-4টা কথা লইয়া যাইতাম, নিয়ত হইল 2-4টা কথা বাড়িত লইয়া যাইতাম, আর এরার জীবনটা সার্থক হয়ে যেত। এরা কষ্ট করে এটা সাজাইছে সাজাইছে। একটা ফয়েন গেল নামাজের, এখন আসেন নবীর আশিক কাকে বলে। পুরান একটা কথা কই, নবীর একজন আশিক আছিল হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা আপনারা শুনছেন নি? আজকে পাগলার কিছু কথা শুনতেন নি? আজকে পাগলা আমি কিছু ইয়ে যাক রাজ্যের দিন ধরে ওয়াই না, আজকে ইয়ে যাক কিতা হন রাজি নি? নবীর এক আশিক আছিল ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনে নবীর কোনোদিন দেখে নাই, নবীর সামনে বসে নাই, নবীর সাথে নামাজও পড়ে নাই, কিন্তু এত বড় আশিক ছিল আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন সাহাবীর ফলে দরজা তাবিঈ, তাবেঈনদের মধ্যে শ্রেষ্ঠ তাবিঈ হযরত ওয়াইস করণী। নবীর বড় পাগল ছিল, তার কাছে 2টা জিনিস ছিল। কি ছিল? 2টা জিনিস ছিল। 1 নম্বরে নবীর আশিক ছিল, 2 নম্বরে মায়ের ভালোবাসা, মায়ের যত্ন নিত, মারে মহব্বত করত, ভালো পাইতো। এই 2টা কারণে আমার আল্লাহ তার নাম রে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে জারি রাখবো। কটা জিনিস আছিল? 2টা জিনিস ছিল। 1 নম্বরে নবীর পাগল ছিল, 2 নম্বরে মায়ের গোলামি করত, মায়ের খেদমত করত। এখানে একটা ছোট্ট করে একটা কথা বইলা যায়, যুবক ভাইরা আমার, যাদের মা এবং বাবা আছে, মা এবং বাবার মনে আঘাত দিয়েন না। আল্লাহ রাস্তে হইয়া যায় কথায় কাজে মা এবং বাবার মনে কষ্ট দিয়েন না। মা এবং বাবা কি জিনিস, কি সম্পদ। যারা মা এবং বাবা নাই, বিশ্বাস না করলে আলগা নিয়ে একদিন আপনি জিঙ্গাইয়েন, তারা হইতে পারবো মা এবং বাবা কি জিনিস। কারণ মারে বাবারে যখন হারাইলিছে তখন বুঝতে পারতাছি মা এবং বাবা কি সম্পদ। মা বাবার খেদমত করবেন নি? যুবকরা করবেন নি? আসতে কয় কেন? জোরে বলেন। মা এবং বাবারে কষ্ট দিয়েন না। হযরত ওয়াইস করণী পাগলা। দেশের মানুষ কয় পাগল, গ্রামের মানুষ কয় পাগল, যুবকরাও কয় পাগল, মাইয়া লোকেও কয় পাগল, এলাকার মানুষে কয় পাগল, গোষ্ঠীর মানুষ কয় পাগল, অন্য গোষ্ঠীর মানুষ কয় পাগল, সারা দেশের মানুষরাও ওনারে বলে পাগল। কিন্তু কোন পাগল জানেননি? উনি ছিল আল্লাহ এবং আল্লাহর নবীর পাগল। কেমন পাগল ছিল শুনবেননি? বলতাম নেই। 9 বছর বয়সে বাবা মারা গেছে। কত বছর বয়সে? 9 বছর বয়সে বাবা মইরা গেছে। বাবা কাপড়ের ব্যবসা করত। বাবা যখন মইরা গেছে, এই ব্যবসার হাল 9 বছরের বাচ্চায় কি করবে আর কি ব্যবসার হাল ধরবে? মা নিরুপায় হইয়া বাবার ব্যবসার হাল ধরার জন্য মায় ফাটাইছে। কিছুদিন যখন কাপড়ের ব্যবসা চালাইয়া যাইতেছে, হঠাৎ করে একদিন দোকানের সামনে গিয়া দেখে গো দোকানের গেট ভাঙ্গা, তালা ভাঙ্গা। রাত্রের বেলায় সুরার ঘরের সুরা ডুইকা দোকানের যা আছে সব লইয়া গেছে। চুরিছে দোকান। মায়ের কাছে কানতে কানতে আইসা ডাকিয়া কয়, মা গম
দোকানের যত কাপড়গুলি ছিল, যত মাল সামানা ছিল, সুরে সুরি হইয়া লইয়া গেছি। দুইটা চৌকের পানি জোর জোরে ছেড়ে দিছে মার সামনে। মায় ডাক দিয়া হয় কান্দিস না। 9 বছরের বাচ্চা হযরত ওয়াইস কুরনি, সুবহানাল্লাহ বলো, মার বুকের সাথে লাগাইলেন। কারণ সন্তান যখন মায়ের সামনে বাবার সামনে চৌকের পানি ছেড়ে দেয়, এই চৌকের পানিটা মা হইয়া বাবা হইয়া বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। ঠিক না বেঠি? আপনি যত গরিব মানুষই হন, ঈদের সময় যখন ঈদের মৌসুম এসে যায়, পাশের ঘরের মধ্যে যখন বাচ্চাদেরকে বাবাই নতুন জামা নতুন কাপড় চোপড় কিনা দেয়, হেরার দেখা দেখি আপনার বাচ্চাও আপনার কাছে যখন জামার আবদার করে, পকেটে যদি টাকা নাও তাকে, তারপরেও বাচ্চারা আপনারা সান্ত্বনা দেন কিনা? আর 2-1 দিন বাকি অপেক্ষা করো বাবা, তোরা আমি কিনা দিব, এরকম বলেননি? সান্ত্বনা দেননি? দেন। এই ওয়াইস কুরনি মার সামনে যখন 2টা চৌকের পানি ছেড়ে দিছে, মা ডাক দিয়া হয় বাবা কান্দিস না। মায়ের 2টা হাতের মধ্যে স্বর্ণের 2টা কাঁচ আছে, স্বর্ণের 2টা লুলি আছে রে, বাজারের মধ্যে বিক্রি কইরা দে। বাজারের মধ্যে মায়ের হাতের 2টা স্বর্ণের লুলি লইয়া বিক্রি করে দিল। বাড়িতে যখন মা এতগুলি টাকা পাইলাম, এখন কি করব? মা হয় বাবা আবার ব্যবসা দে, সুবহানাল্লাহ বলুন। আবার ব্যবসা জড়াইল, আবার চুরিয়ে গেছে। শেষ, যা ছিল সব সম্বল দিয়া আবার ব্যবসা খারাপ করছিল, আবার চুরি, শেষ। হঠাৎ কইরা মারে হয় মা এখন কি করব, কিভাবে সংসার চালাইব, আমরা মাহফুজ কিভাবে জীবন যাপন করব? পাশের বাড়ির একজন ধনী মানুষ ছিল, তার ছাগল ছিল, দুম্বা ছিল, ভেড়া ছিল। তার বাড়ির মধ্যে মায় লইয়া গিয়া তার বাড়িতে ছাগল রাখবার জন্য, ভেড়া রাখবার জন্য, এই রাকালের চাকরিটা লইবার জন্য এই বড় লোকের বাড়ির মধ্যে মায় লইয়া সুপারিশ করে চাকরিটা লইয়া দিছে। কিছুদিন ময়দানের মধ্যে, মাঠের মধ্যে ছাগল দুম্বা ভেড়া হযরত ওয়াইস কুরনি সরাইল। ওয়াইস কুরনির ভালো লাগে না, ভালো লাগে না। হঠাৎ করে একদিন নজর হইনা দেখে পাশে একটা জঙ্গল, আল্লাহু আকবার কোন, পাশে একটা জঙ্গল। এই জঙ্গলের ভিতরে একজন দরবেশ মানুষ, শরীরের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি। এই দরবেশ জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করে। হযরত ওয়াইস কুরনি মাঠের মধ্যে ছাগল রাখে, দুম্বা রাখে, ওইগুলি ফালাইয়া দরবেশের দ্বার গিয়া বইসা থাকে। আর প্রতিদিন 1-2টা এরকম ভাবে ছাগলগুলি নিখোঁজ হইতে থাকে, নাই হইতে থাকে। এইভাবে যখন ছাগল দুম্বা ভেড়াগুলি নাই হওয়া শুরু হয়ে গেল, ছাগলের মালিক ওয়াইস কুরনির চাকরি থেকে ক্যান্সেল করে দিল, বাদ করে দিল, আউট করে দিল, বহিষ্কার করে দিল। এখন কি করে খাইব, কি করে চলবো? মায়ের সাথে পরামর্শ করলো, আমি এই এলাকায় থাকবো না, মা আমার সাথে চলেন। আমি আর এই এলাকায় থাকবো না, যে এলাকার মধ্যে মানুষ নাই, মানুষ নাই, মানুষের ঘন বসতি নাই, ওই জায়গায় চলে যাব। বুড়া মা চৌকে দেখে না, ওনার চৌকে সমস্যা, সুবহানাল্লাহ বলু। মার একটা চাদর দ্বারা বান্দিয়া খান্দার মধ্যে ওয়াইস কুরনি লইছে, আল্লাহু আকবার কর। আরে মিয়া, বুড়া হইলে মা পেশাব করতে গেলে
বাথরুম করতে গেলে এক রুম থেকে আরেক রুমও যাইতে গেলে বিভিন্ন যত আছে না, তো যুবক লিয়া যায় না। যুবতী মেয়ে যদি হুজুক্ত তাহলে লিয়া যাইতো রাজি হয় না। এরকম ছেলে মেয়ে আসেনি জগত, আসেনি? যারা লইয়া যায় আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন। বাইরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম মারে খান্দের মধ্যে পুতলা বানাইয়া ওয়াইস কুরুনি লইল, জঙ্গলের মধ্যে গেল, যে জায়গার মধ্যে মানুষ নাই, গরু নাই, জঙ্গলের ভিতরে গাছের পাতা ছাতা লতা ফাতা দিয়ে একটা জুফরির মতো বানাইল। মনে মনে সংকল্প করলো জঙ্গলের ভিতরে থাকবো। যে জঙ্গলের ভিতরে একজন দরবেশ আছে, উনার সান্নিধ্যে কিছুদিন খাটাইব। জঙ্গলের ভিতরে মারে লইয়া থাকে, সুযোগ পাইলে জঙ্গলের মধ্যে দরবেশের কাছে যায়। দরবেশের কাছ থেকে দীক্ষা নিতে নিতে, তাওয়াজ্জু নিতে নিতে, সবক নিতে নিতে এক পর্যায়ে এই ওয়াইস করুনি আল্লাহর আউলিয়া হইয়া গেছে। ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। কইতাম নি সাজে তোমার ঈদ মাজারাই, নির্জীবেরা সজীবী করে, সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। লাকুদ নাসুদ মালাকু জমরুদ, তার ভিতরে মুকামে মাহমুদ। লাকুদ নাসুদ মালাকু জমরুদ, তার ভিতরে মুকামে মাহমুদ। ওলা মুকামে কুল্লে তালা, দেখতে পাবে নূর তাজেলা। ওলা মুকামে কুল্লে তালা, দেখতে পাবে নূর তাজেলা। সোনার মানুষ সদায় জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। একদিক দিয়া মায়ের খেদমত করে, আর একদিক দিয়া সুযোগ পাইলে দৌড় দিয়া দরবেশের কাছে যায়, সবক লইতে 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 হযরতে ওয়াইস কুরুনি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করে, মায়ের খেদমত একদিক দিয়ে করে আল্লাহর ওলি সান্নিধ্যে থাকতে 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 আল্লাহর ওলি হয়ে গেছে। এমন পাগল আল্লাহর জন্য হয়ে গেছে, এমন পাগল নবীর জন্য হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম আশেক কাকে বলে বোঝানোর জন্য। কিভাবে আশেক হইতে বই, আশেক এত সহজ না। আশেক কথাটা যদিও কইতে সহজ, কাজে কর্মে বাস্তবে প্রমাণ করা এত সহজ না। ভাইরা আমার, বন্ধুরাই আমার, বাবাজিরাই আমার, আল্লাহর জন্য এমন পাগল হইছে, নবীর জন্য এমন পাগল হইছে ওয়াইস করুনি। আল্লাহর নবী একদিন হযরতে ওমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের উদ্দেশ্য করে বললেন, ওরে আমার সাহাবীরা, ইয়ামেন দেশের মধ্যে আমি নবীর একটা পাগল আছে। ও সুবহানাল্লাহ বলু। কোন দেশে? কোন দেশে? ইয়ামেন দেশে আমি নবীর একটা পাগল আছে রে। আমি নবী দুনিয়া থেকে পর্দা করার পর আমার এই গায়ের জুব্বা মুবারকটা
ওই পাগলটা দিও তোমরা দুইজনের কাছে আমানত দিয়া গেলাম। হযরত ওমর হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমেন দেশের পাগলারে আমরা চিনব কেমনে? চিনার নমুনা বইলা দেন, নকশা বইলা দেন। আল্লাহর নবী ডাক দিয়া হয় ওই পাগলার ছোটবেলায় শত্রু গইছিল, তার শরীরের মধ্যে রোগ কমে গেছে, শরীরের মধ্যে শত্রুগের একটা চিহ্ন রইয়া গেছে। ডান হাতের তালুর মধ্যে পাগলার সাদা দাগ আছে রে। আমি নবী বইলা গেলাম। আরো জোরে কর। ইয়ামেন থেকে সৌদি আরব 200 মাইল দূর, যদিও এক দেশের সাথে আরেক দেশের বর্ডার আছে, তারপরে ওই ইয়ামন থেকে সৌদি আরব 200 মাইল দূর। 200 মাইল দূর থেকে আল্লাহর নবী পাগলার খবর জানে কেমনে? জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? 200 মাইল দূরের খবর যদি আল্লাহর নবী বলতে পারে, সৌদি আরব থেকে এই বাংলার জমিন হবিগঞ্জের বাদই গ্রাম 6000 মাইল দূর, 6000 মাইল দূরের খবর আল্লাহর নবীর কাছে আসেনি। এই হীরা মিয়া রকি মিয়ার উঠানের মধ্যে যে সুন্নি মহাসম্মেলন, এই খবরটা নবীর কাছে আসেনি। আরো জোরে ক ভাইরা আমার, বাবাজিরা আমার। এবার আমার নবী আরো ডাইকা আমার আলী, শুনো নাও, শুনে নাও, শুনে নাও রে। এই পাগলার মাথার চুলগুলি উস্কো কুস্কো এলোমেলো চুলগুলি থাকবে, তার মুখের মধ্যে বসন্তর দাগ আছে। আল্লাহু আকবার গন। এই পাগলার এলাকার মানুষে, গোষ্ঠীর মানুষে, এলাকার মানুষে, গোষ্ঠীর মানুষে, আত্মীয় স্বজনরা সবাই পাগল পাগল বইলা ডাকে। আসলে এই পাগলার হাকিকত কেউ জানে না। ও উমর, আমি নবী দুনিয়া থেকে পর্দা করার পরে এই পাগলের কাছে আমার এই জামা মুবারকটা পৌঁছাইয়া দিও, আর তোমরা বলে দিও আমি নবী তার প্রশংসা করেছি, তার আলোচনা করেছি। আর বলিও আমার উম্মতের গুনাহ মাফের লাগি যেন পাগলা একটু দোয়া করে। আর জোরে কর। কার উম্মতের লাগি? কার উম্মতের লাগি? নবীর উম্মতের লাগি, অর্থাৎ আমাদের জন্যে। ঠিক না বে ঠিক? আমাদের জন্য আল্লাহর নবী বললেন এই পাগলারে হইও একটু দোয়া করার জন্য, আমার উম্মতের গুনাহ মাফের জন্য। এই পাগলা হইল মুস্তাজাবুদ দাওয়াত। এই পাগলায় যেই কথা আল্লাহর দরবারে কয়, আল্লাহ ডাইরেক্ট কবুল কইরা নেয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই পাগলা হইল মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর দরবারে যা চায় আল্লাহ তাই কবুল করে। আমার উম্মতের জন্য, আমার উম্মতের গুনাহ মাফের লাগে একটু দোয়া চাইও এই পাগলার কাছে। আল্লাহর নবী, আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করার পর হযরত ওমর, হযরত আলী একদিন রওনা দিলেন এই পাগলার খুঁজে। সুবহানাল্লাহ বলুন। কার খুঁজে? এই পাগলার নামটা কি তা বলেন তো দেখি। ওয়াজ বুঝেননি, আজকে বুঝছেননি। এই পাগলার নাম কি তা? ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন রওনা দিলেন। যাইতে যাইতে করুন শহর, মিশরের করুন শহরের মধ্যে গেলেন।
এই ফাগলার কুচ করতে 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 হঠাৎ করে একজন রাখালের সাথে দেখা হয়ে যায়। এই রাখালের কাছে পাগলের খবর জানতে চাইলেন। এই রাখালে ডাক দিয়া কয়, আপনারা চিনলাম না। দুজন পরিচয় দিলেন, আমরা নবীর সাহাবী, আমার নাম ওমর আর উনার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা দুইজন এই পাগলারে খুঁজতেছি, উনারে কোথায় গেলে পাইব? রাখালে ডাক দিয়া কয়, উনার কাছে আপনারা নবীর সাহাবী হইয়া কেন যাইবেন? উনি তো পাগল মানুষ। সুবহানাল্লাহ বলতেন না? উনি তো পাগল মানুষ, সারাদিন শরীরের মধ্যে সিরা ফেরা একটা চাদর লিয়া ঘুরায়, মাথার চুলগুলো এলোমেলো, মানুষেরা ভাত্তর মারে পাগল বইলা লুকালয়ে মানুষের সামনে আসে না। যদিও আসে রে, এই ভাত্তরের আঘাত খাইতে খাইতে ফাইতে ফাইতে আবার দৌড়াইয়া জঙ্গলের ভিতরে চইলা যায়। মাঝে মধ্যে জঙ্গলের মধ্যে সেজদায় ভইরা বীর বীর কইরা কি যেন বলে আল্লাহ জানে। ওই জঙ্গলের মধ্যে ওই পাগলারে ভাইবা যাও, ওই জঙ্গলের ভিতরে পাগলা আছে। দুজন এই রাখালের কাছ থেকে খবর লইয়া দুজন দৌড়াইয়া গেলেন। গিয়া দেখেন জঙ্গলের ভিতরে জুফরি একটা ঘর আছে, এই ঘরের মধ্যে পাগলা আছে। সুবহানাল্লাহ। উনি নামাজ পড়তেছে। কি করতেছে? নামাজ পড়তেছে। নামাজের সালাম ফিরানোর পরে দুজনের পরিচয় দিলেন। তারপরে বললেন, আপনার জন্য একটা গিফট এসেছে, শ্রেষ্ঠ একটা উপহার এসেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর পক্ষ থেকে, উনার দরবার থেকে এই জুব্বা মুবারক আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহর নবী আমরা দুইজনের কাছে আমানত দিয়েছে। হযরত ওয়াইস কুরুনি জুব্বা মুবারক হাতের মধ্যে রিসিভ করলেন, লইলেন। লই একটা খান্দা শুরু করছে। এই কথাটা ফুরাইয়া হই আমি শেষের দিকে যাই মুগা, কারণ এই গ্রামের বেটা আমি, গ্রামের ছেলে আমি। রাইতেছে 12টার কাছাকাছি, আপনারা বইয়ে রয়েছেন। সর্বনাশাও যে সম্মান যে ইজ্জত আমারে দিয়েছেন, এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। অন্তর থেকে কথাটা খুশি। আর গ্রামের আলিম হইয়া যদি গ্রাম ওয়াজ করলে মানুষ না লড়ে, এটা নসিবের ব্যাপার, ভাগ্যেরও ব্যাপার। আমরা বিভিন্ন এলাকায় যাই, বিভিন্ন দেশে এলাকায় যাই, দেখি না নি এলাকার আলেম যখন ওয়াজ নসিহত করে মানুষ ভয় না, উঠে জাগা। আমরা চোখে আমরা দেখি। আজকে যে আপনারা আমার একটা সম্মান দেখাইলেন, ইজ্জত দিলেন, আল্লাহ পাক আপনাদের ইজ্জত বাড়াই দেখ। আমি বলি আমিন, সবাই বলি আমিন। বাইরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম এই পাগলা আল্লাহর নবী জুব্বা মুবারক হাতের মধ্যে নিলেন, রিসিভ করলেন। লইয়া দুইটা চোখের পানি জোর জোর কইরা খসাইরা দিলেও ডাক দিয়া হয়, আল্লাহর নবীর 1,24,000 মতান্তরে 2,24,000 সাহাবী ছিল। খাওরে আল্লাহর নবী জুব্বা মুবারক দিলেন না। আমি দূর দেশের মানুষ, এলাকার মানুষে, দেশের মানুষে, দেশের মানুষে, গোষ্ঠীর মানুষে সবাই আমারে পাগল বইলা বইলা ডাকে। ছোট ছোট বাচ্চারা আমারে পাগল বইলা কিল দে, ঘুষি দে, ইটা মারে, ফাত্তর মারে। আমার দেশের মানুষে জানে আমি পাগল। এতগুলি সাহাবী আল্লাহর নবী রাইখা আমি পাগল দে। আল্লাহর নবী জামা দিছে, এই জামাটা লই একটা দৌড় মারছে রে। আল্লাহু আকবার কর। এই জামা মুবারক হাতের মধ্যে লই একটা দৌড় দিছে রে। একটা দৌড় দিয়া গিয়া সাজদায় কইরা কয়, আল্লাহ, যেই নবী আমার এত মায়া কইরা মোহব্বত কইরা আমার জামা মুবারক উপহার দিল গো আল্লাহ, সেই নবীর উম্মতের গুনাহ তুমি আজকে মাফ কইরা দে। আল্লাহ কয়, পাগলা
আখির জমানার উম্মতের গুনাহ ইমামের সাথে সরাসরি আল্লাহর কথাবার্তা শুরু হয়ে গেছে পাগলার। শেষ পর্যন্ত আমার আল্লাহ ডাক দিয়ে কয় পাগলা রে আল্লাহু আকবার কর। আসমান কাঁপে, জমিন কাঁপে, আমার আরশ তরতর কইরা কাঁপতেছে। মাথা উঠা, মাথা উঠা, আখির জমানার নবীর উম্মতের 4 ভাগের 3 ভাগে গুনাহ মাফ কইরা দিলাম। পাগলাই কয় মাথা উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের সমস্ত গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত মাথা উঠাইতাম না। পাগলা সেজদায় ভইরা বিড়বিড় কইরা আমার আল্লাহর সাথে কানেকশন লাগাইছে। এমন সময় পেছন থেকে হযরত ওমর ডাক মাইরা দিছে। যেই মাত্র ডাকটা দিছে রে সেজদা থেকে ওইটা হয় ওমর, আর সামান্য কিছু সময় যদি পাইতাম আমার নবীর উম্মতের সমস্ত গুনাহ আমি ওয়াজ করে মাফ করাইতাম। সুযোগটা দিলে না রে ভাই। পাগলায় খান্দে সুবহানাল্লাহ। নবীর আশিকি এত সহজ? পাগলায় খান্দে সুযোগ দিলে না রে ভাই। সামান্য কিছু সময় যদি পাইতাম আমার নবীর উম্মতের সমস্ত গুনাহ আমি মাফ করাই আজকে ছাড়তাম। আমার নবী একদিন কথা প্রসঙ্গে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে পাগলা নবীর সন্ধানে এসেছে, নবীর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর নবী খবর পাইয়া হুজরা মুবারক থেকে চলে গেলেন। উনি বাসার মধ্যে থাকলেন না, হুজরা মুবারকে থাকলেন না। হযরতে আয়েশা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যদি এই পাগলা দেখা করে তাহলে কি হইব? আপনি কেন থাকবেন না? তারে কেন আপনি দেখা দিবেন না? তার সাথে কেন সাক্ষাৎ করবেন না? আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে তুমি চিনো না, এটা এমন একটা পাগল রে আয়েশা, আমি নবীর জন্য ইউসুফ নবীর মেয়ে লোকেরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া লেবু খাটতে, দায়ের মধ্যে লেবু খাটতে গিয়া নিজের আঙ্গুল খাইটা ফেলাই দিছি। ও আয়েশা, এটা এমন একটা পাগলা রে, যদি সরাসরি আমি নবীর সাথে সাক্ষাৎ করে সরাসরি যদি আমি নবীরে ভাই, এটা এমন পাগল রে আয়েশা, এই পাগলের কলিজা ফাইটা মইরা যাইব এমন পাগল।